বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এই মুহূর্তে বিরাট ঘোষণা, যেখানে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এবছর রেজাল্ট ভালো করতে চলেছে এবং রয়েছে দুটি অফিসিয়াল তথ্য যেখানে তোমরা প্রত্যেকেই পাশ করছো। কি তথ্য রয়েছে এবং বোর্ডের সভাপতি কি ঘোষণা করলে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা সর্বপ্রথম 14 তারিখ নিজের স্মার্টফোন দিয়ে অনলাইনে দেখে নিতে পারো। তার জন্য প্লে স্টোরে গিয়ে ফার্স্ট অ্যাপ ডাউনলোড করে রাখো ও WBCHSC রেজাল্ট 2026 লিখলেই অফিসিয়াল অ্যাপ চলে আসবে। সেই অ্যাপ ডাউনলোড করে রাখো এবং সেখান থেকে তোমরা তোমাদের রোল নাম্বার আর দিয়ে কিন্তু তোমাদের সরাসরি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে এবং এই অ্যাপের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এবার চলে আসি তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের তথ্যতে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টে এবছর প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পাস করতে চলেছে, রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে পাস করবে। যেমন মাধ্যমিকেও দেখেছো প্রচুর ভালো হয়েছে রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আরও ভালো হতে চলেছে। তোমাদের এবছর কিন্তু দুটো রুলস রয়েছে, একটা হচ্ছে 9.1 রুলস আর একটা হচ্ছে 9.2 রুলস। 9.1 রুলসকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট মার্কসিং সিস্টেম, অর্থাৎ তোমার যে নাম্বার যদি কোনো কারণে একটা সাবজেক্টে কম আসে, সেই নাম্বার তোমার কোনো কারণে ধরো একটা সাবজেক্টের নাম্বার খুব কম এসছে, ফেল করে গেছো, তাহলে অন্য সাবজেক্টে যে সাবজেক্টে 5 নম্বরের থেকে বেশি পেয়েছো সেই সাবজেক্ট থেকে কিছু নম্বর নিয়ে তোমাকে অ্যাডজাস্ট করে পাস করিয়ে দেবে। মানে বুঝতেই পারছো, ধরো তোমার সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে ধরো ইতিহাসে তোমার 12 পাওয়ার কথা 40-এ, তুমি পেয়েছো 8, তোমার 4 নম্বর প্রয়োজন। ওই 4 নম্বর তুমি বাংলায় খুব ভালো পেয়েছো, বাংলায় 40-এ 38 পেয়ে গেছো, ওই 38 থেকে কেটে নিয়ে 4 নম্বর তোমাকে ইতিহাসে দিয়ে পাস করিয়ে দেবে। এই হচ্ছে একটা নতুন রুলস, যেটা খুব ভালো রুলস, যার কারণে অধিকাংশ ছাত্রছাত্রী এবার পাস করবে অ্যাডজাস্টমেন্ট রুল দ্বারা। তোমার কেমন লাগলো অ্যাডজাস্টমেন্ট রুলস বা 9.1 রুলস অবশ্যই কমেন্টে জানিও। দ্বিতীয় রুলস, তোমাদের যে 6টা সাবজেক্ট রয়েছে তার মধ্যে অপশনাল সাবজেক্টে যদি তুমি ফেল করো তাহলে তো তুমি পাস করতেই, কিন্তু কোনো কারণবশত অপশনাল সাবজেক্টে ফেল না করে অন্য কোনো ইলেকটিভ সাবজেক্টেও যদি তুমি ফেল করো, তাহলে সেই সাবজেক্টের নাম্বারটা কিন্তু তোমার অপশনাল সাবজেক্টের জায়গা নিয়ে নেবে এবং অপশনাল সাবজেক্টটা হয়ে যাবে ইলেকটিভ সাবজেক্ট এবং ইলেকটিভ সাবজেক্টটা হয়ে যাবে অপশনাল সাবজেক্ট। মানে সাবজেক্ট সুইচিং মেথড, মানে 9.2 রুলস যেটা বোর্ড এনেছে, এই দুটো রুলস দ্বারা কিন্তু প্রচুর ছাত্রছাত্রী পাস করতে চলেছে এবং যে তথ্যটা এখন রয়েছে সেই অনুযায়ী এবছরের রেকর্ড প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী, রেকর্ড সংখ্যায় ছাত্রছাত্রী কিন্তু এবছর পাস করবে। কাজেই চিন্তার কোনো বিষয় নেই, তোমরা প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এবছর পাস করছো। যদি কোনো রকম কোনো বিষয় তোমাদের চিন্তা থেকে থাকে যে আমরা পাস করবো কি না, অমুক সাবজেক্টে একটু নম্বর কম এসছে, চিন্তা করো না, তোমরা কমেন্ট সেকশনে জানাও কোন সাবজেক্ট নিয়ে তোমাদের ভয় রয়েছে এবং কোন সাবজেক্টে বেশি নম্বর পেতে চলেছো, কারা এক্সাইটেড কত নম্বর পাবে বলে মনে করছো, কমেন্টে জানাও। এবং কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা জানাও, আমি জানি তোমাদের চিন্তা হচ্ছে, আমাদেরও চিন্তা হতো, প্রত্যেকে ভালো নম্বর নিয়ে পাস করবে এটুকু তোমাদের বলে দিলাম। প্রত্যেকে এর রেজাল্টের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।